যদি জেরা করার থাকে তাহলে এটা আপনি এটা যারা কন্ট্রোল করে তাদেরকে জেরা করেন যে কেন বাড়াইছে, তাহলে তাদের কাছে আপনি সদুত্তর পাবেন, কারণ তাদের গাড়ি তারা এটা নীতি নির্ধারণ করে সব কিছু করে। আপনি আমাদেরকে জেরা করলে একেবারে প্রথম দিন আসতেন তাহলে এটা আপনি কন্ট্রোল করতে পারতেন। কালকে ঈদ আপনারা এটা এখন করলে আর কিছু করতে পারবেন। আপনাদের আসা উচিত ছিল আরও 4 দিন আগে, তাহলে এটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেন যে যাতে আর ভাড়া বেশি না নিতে পারে। আর আপনারা আমাদের কাছে না এসে সরাসরি ওইখানে কন্ট্রোলে যান, সেখানে যদি তাদের কাছে সদুত্তর না পান তাহলে ম্যাজিস্ট্রেট নিয়ে তাদেরকে আপনারা জরিমানা করতে পারেন। তা আমাদের তো ম্যাজিস্ট্রেট আমাদের কাছে আসছে এখন না আসছে তো, মানে আপনারা ম্যাজিস্ট্রেট নিয়ে ওইখানে গেলে তাদেরকে আপনারা জরিমানা করতে পারেন যে কেন ভাড়া বেশি নিতেছে, তাদের বাস তাদের সব কিছু। এখন আমরা তাদের উপর ভিত্তি করে ভাড়া কাটতেছি, তাদের উপর ভরসা করে, এখানে একটা বিশ্বাসের জায়গা থেকে আমরা এটা কাটতেছি। একটা বিষয় হচ্ছে যাত্রীরা যেহেতু অভিযোগ করে, সেই অভিযোগ কি যাত্রীরা অভিযোগ যখন করবে উত্তর আপনাদের থেকে পাচ্ছে না, যাত্রীরা কি ওইখানে যাবে অভিযোগের উত্তর জানতে, সেটা বলে? না, যাত্রীরা আমাদের কাছে এখানে অভিযোগ করে নাই। আমাদের এখানে ভাড়া হলো আপনাদের বিআরটিএ যেটা নির্ধারণ করছে 522 টাকা ভাড়া, সেখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিতেছি না, 522 থেকে মাত্র 28 টাকা বেশি নিতেছি। যদি এমন হতো এটা 650 টাকা হতো তাহলে আমাদের মনে প্রশ্ন আসতো যে ভাড়া মনে বেশি হইতেছে, তখন আমরা এখানে কথা বলতাম। যেহেতু 28 টাকার মাত্র ব্যবধান, এই জন্য আমাদের মনে প্রশ্ন আসেনি, আমরা ভাবছি যে না ভাড়া হয়তো বা এরকমই। তো যাত্রীরাও কমপ্লেন করে না, আমরা এইভাবে বেঁচে যাইতেছি। এখন আপনারা আজকে শেষ দিন এসে এসব প্রশ্নগুলো তো হইব না। এইসব প্রশ্ন আপনাদের জানা থাকলে আপনাদের উচিত ছিল আরো আগে এসে সরাসরি কোম্পানির সাথে কথা বলা। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আপনি শেষ দিন আসছে সেটা আপনার কাছে অন্যায় মনে হচ্ছে, তাহলে আপনারা যে 30 টাকা বা 28 টাকা যেটাই বাড়ান, যত টাকায় বাড়ান, 1 টাকা বাড়ান, সেটা আপনাদের কথা বলে নাই, সেটা আপনাদের মত বলছি না আমি, ওনার উপরে দিতে পারছি। তাহলে আপনারা যখন খুশি তখন বাড়াবেন, যখন খুশি তখন কমাবেন, এটাই কি আপনাদের নীতি? না, আমরা তো বাড়াচ্ছি না, কমাচ্ছিও না, আমরা বলতেছি আমরা বিশ্বাসের জায়গা থেকে তাদের উপর ভরসা করে বাড়াইতেছি। আর আপনারা আমরা বাড়াই না, এখানে তো তারতম্য তো খুব বেশি না, সামান্য 28 টাকার ব্যবধান। এই জন্যই তো আমাদের আপনি যে আমার উপরে দোষটা চাপালেন যে আমি লাস্ট দিন আসছি, না আপনি তো আইসা আমাদেরকে যারা করতেছেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমি অভিযানের সাথে আসছি। আপনার এখানে অনিয়ম পাইছেন, ম্যাজিস্ট্রেট আপনাকে বলছে 22 টাকা ফেরত দিতে, আপনি ফেরত দিচ্ছেন? ফেরত দিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা এটা কি এই যে বলতেছেন 22 টাকা বা 30 টাকা বাড়াইছেন, 28 টাকা বাড়াইছেন, এটা 2 দিন আগে বাড়াইছেন বা 4 দিন আগে বাড়াইছেন, তাই না? 4 দিন আগে কি এরকম কোনো সরকারি নোটিশ দিয়েছে আপনাকে বাড়ানোর জন্য? না, আমি পাইনি কোনো নোটিশ। তাহলে কিভাবে বাড়ালেন? না, আমরা তাদের উপর মানে বিশ্বাস করে এটা বাড়াইছি, আমাদের যারা নীতি নির্ধারণ করে। এখন আমি না আমাদের বাস যারা পরিচালনা করে, আর তাদেরকে তো ইয়া করে সরকার থেকে। না, বাস যিনি মালিক তিনি তো সরকারের নির্দেশনা মেনে এটা ইয়া করতেছে। এখন আমি আপনাকে রেকমেন্ড করতেছি যে আপনি বাস মালিককে ইয়া করেন, জেরা করেন। এই জেরাটা আমাদের না করলে তাদেরকে করলে এটা আপনার সদুত্তরটা ভালো পাবেন। আমরা যদি যেভাবে হুকুমের আমরা হুকুম যেভাবে আসে আমরা সেভাবে কাজ করি, নির্ধারিত হুকুম আমরা ওইভাবে বাড়াবাই না। কোম্পানি চার্জ করতে পারে, কোম্পানি 480 টাকা বাড়া রাখতো, তাহলে ওই সময় আপনার 522 টাকা থেকে কম রাখতো। ঈদ বাজার একটা গাড়ি ফিল আপ যেতেছে, আসার সময় সম্পূর্ণ গাড়িটা খালি আসতেছে। কোম্পানি কেন 522 টাকার জায়গায় 550 টাকা, আমরা আগে 480 টাকা বিক্রি করে যে টাকা কমিশন পাই, তখন 550 টাকা বিক্রি করে একই কমিশন। আমাদের 2 টাকার ফায়দা নাই বা 2 টাকার লস নাই, ঠিক আছে? এটা আমাদের হেডকোয়ার্টার নিয়ে আগে যাত্রী থেকে কম হইতো, আগে কোম্পানি নির্ধারণ করছে ভাই, কোম্পানি আগে 480 টাকা। আমাদের চিটাগাং রোডের সবগুলো কমিশন কাউন্টার, এগুলো মালিকানা কাউন্টার।